ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूते श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर नित्यानंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु वदेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरे कृष्ण। धन्यवाद। গতকাল একটা ক্লাস ছিল, তো সেই ক্লাসের জন্য আমাকে ট্রান্সলেশন করতে হয়েছে, তো গতকাল ক্লাস হয়নি, কিন্তু আশা করি আজকে ক্লাস তো হচ্ছে। আবার মাঝে মাঝে এরকম হতে পারে এই ক্লাস হবে না, কেননা গুরু মহারাজকে নিয়ে ওনার গুরু ভ্রাতারা শিল প্রভুপাদের শিষ্যরা তারা হয়তো বিকেলে ক্লাস দিবেন, টিউসডে, ওয়েডনেসডে, মঙ্গলবার, বুধবার, অন্যান্য দিনও দিতে পারেন। তো যখন এটা হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি মেসেজ ছেড়ে দেবো যেদিন ক্লাস হবে না। তো আপনারা চিন্তা করবেন না, আমাদের যা ক্লাস হয়েছে এখন এটাকে ফেসবুকে আমরা পোস্ট করব, কিন্তু কেটে কেটে। তাহলে রেলিভেন্ট সেকশন 1.5 ঘন্টা ক্লাস পুরো দেখা দরকার নেই, শুধু রেলিভেন্ট সেকশন যেখানে কোনো বিশেষ প্রশ্নের উত্তর থাকবে সেটা ওখানে আমরা পোস্ট করব। তো সেটা দেখতে আরো হয়তো মজা লাগবে। এমনি 90 মিনিট দেখার কার সময় নেই, আর এত পেশেন্সও নেই, কলিযুগে আমাদের টাইমও নেই। তো একটা সিম্পলিফাইড ফরম্যাট আমরা চালাবো। তো যদি সবাই আমার কথাটা শুনতে পাচ্ছেন কমেন্ট বক্সে একটু টাইপ করে পাঠান। এই বল। তো প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের আলোচনা চলছিল ডিভিনিটি এন্ড ডিভাইন সার্ভিস, দিব্যতা, দিব্য সেবা। আশা করি এই অধ্যায়টা বেশি লম্বা নেই, এখন আজকে আশা করি এটা শেষ হয়ে যাবে। 22 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। আমাদের যতদূর আলোচনা হয়েছিল সেখানে কারো কি কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা করার, কোনো সন্দেহ, ডাউট? যদি আপনাদের ডাউট প্রশ্ন থাকে তাহলে বলুন, নাহলে আমরা আজকে আলোচনাটা শুরু করি। আপনাদের কার কার ভাগবতম আছে? আর কার কার এখনো ভাগবতম দেওয়া হয়নি? কেননা ভাগবতম বোঝার জন্য প্রথমত আমাদের ভাগবতম লাগবে। ম্যাথমেটিক্স অঙ্ক শিখতে গিয়েছি, তো অঙ্ক শিখতে গিয়ে প্রথম তো আমার অঙ্কের বই লাগবে, অঙ্কের বই ছাড়া অঙ্ক শিখবো কি করে? তদ্রূপ প্রথমত ভাগবতম লাগবে। তো যার যার নেই আপনারা নিশ্চিত মন্দির থেকে সংগ্রহ করে নিন। যদি আপনাদের অনলাইন দেখার খুবই ভালো অভ্যাস আছে তো vedabase.net সেদিন বলেছিলাম, সে vedabase.net থেকে আপনি অনলাইন পড়তে পারেন, শুধু ইংরেজি ভাষায় আছে। আমার বাংলা ভাষায় যদি লাগে তাহলে আমাদের মন্দির থেকে সংগ্রহ করতে পারেন। ওকে, কামিনী ও কাঞ্চন বলতে কি বোঝায়? কাঞ্চন মানে সোনা আর কামিনী মানে স্ত্রী। তো সাধারণ রূপে এখানে একটা প্রশ্ন আসতে পারে কি স্ত্রীকে সবসময় এরকম নিচু করে কেন দেখানো হয়? না, নিচু করার কথা নয়। অ্যাকচুয়ালি সংস্কৃতে যে শব্দ আসছে ইয়োষিত,
তো योषित মানে এনজয়েড, মানে যাকে উপভোগ করা হয়। তো স্ত্রী পুরুষের মিলন হয় বলে স্ত্রী পুরুষকে উপভোগ করে, পুরুষ স্ত্রীকে উপভোগ করে। তো যে যাকে উপভোগ করে, যে যাকে উপভোগ করা হয় সেটা হচ্ছে योषित। তো কামিনী কেন বলা হয়, কেন দেখুন আগেকার সময় এই শাস্ত্রে, যে শাস্ত্রে যেভাবে লেখা হতো সেটা ম্যাসকুলাইন জেন্ডার, ইজ কামিং, এইভাবে বলা হতো। এটা আগেকার লেখার স্টাইল ছিল। তো সেই জন্য যখন এরকম বলা হয় তো এটা কারো এভাবে নেওয়া উচিত নয়। কেন দেখুন স্বরূপ বশত তো সবাই আত্মা, সবাই তো শক্তি, রাইট? ভগবান হচ্ছেন শক্তিমান আর আমরা হচ্ছে ভগবানের শক্তি। তাহলে স্বরূপের দিক দিয়ে তো সবাই শক্তি, সবাই স্ত্রী। এখন বাইরের আবরণ যেটা আছে সেটা কারো পুরুষও থাকতে পারে, কারো স্ত্রী থাকতে পারে। এখানে মানে বলা হচ্ছে উপভোগ আমাদের ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকতে হয়। কনক কামিনী, কনক মানে সোনা, সোনা মানে কি ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য। কামিনী মানে যেহেতু লেখার স্টাইল ওরকম ছিল তখন বুঝতে হয়, মানে योषित মানে যাকে উপভোগ করা যায়। তো স্ত্রী পুরুষকে উপভোগ করে, পুরুষ স্ত্রীকে উপভোগ করে, এক অপরকে দুজনই উপভোগ করে, সেই সেন্সে লেখা হয়েছে। আপনি আগের দিন ভক্তির 9টা অঙ্গ বলেছিলেন, ওটা যদি আরেকবার একটু বলুন। 7-5-23 শ্রীমদ ভাগবতম 7-5-23। আমি আপনাকে এখানে ক্লোজড ক্যাপশন দিয়ে দিচ্ছি, তাহলে আপনি সঙ্গে সঙ্গে বুঝে নেবেন। ভাগবতম 7-5-23 দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা আসছে, ভাগবতম 7-5-23। এই শ্লোকটা দেখলে আপনি ভক্তির 9টা অঙ্গ পেয়ে যাবেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। তো ওটা তো আমাদের অনেকবার আলোচনা আসবে, আলোচনার ক্ষেত্রে সেটা আসবে, আমরা এটা আলোচনা করব। ওকে, তো গতবার থেকে কারো কোনো প্রশ্ন দেখছি না, তো এখন আমরা আজকে এটা নিয়ে শুরু করি। তো গতবার পরশুদিন আমরা আলোচনা করেছিলাম বাসুদেব স্তর বলতে কি বোঝায়, মানে যেটা রজগুণ আর তমগুণ স্তরের ঊর্ধ্বে সেটাকে বলে বাসুদেব। বাসুদেব সত্বম বিশুদ্ধম বসুদেব শব্দিতম, এরকম বলেছে। তো বাসুদেব শুদ্ধ সত্য, মানে যেখানে রজগুণ আর তমগুণের লেশ মাত্র নেই। এই জায়গাতে সতগুণ রজগুণ তমগুণ আছে, যে সতগুণ আছে সেটাও রজগুণ তমগুণ দ্বারা প্রভাবিত, কিন্তু যে বিশুদ্ধ সত্য তাকে বলা হয় বসুদেব, বসুদেব স্তর। তো সেখানে রজগুণ তমগুণের কোনো প্রভাব থাকে না, সেই জন্য তাকে বলা হয় বসুদেব স্তর। তো আমরা আজকে আলোচনা করব শ্লোক সংখ্যা 23 থেকে 33 পর্যন্ত, ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়। তো এখানে 23 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত বলা হয়েছে ভগবান কৃষ্ণ আর তার যে সমস্ত বিস্তার আছে, কৃষ্ণ আর কৃষ্ণের অবতার, তার মধ্যে কি সম্পর্ক আছে এটা বলা হয়েছে। আমরা সেদিন আলোচনা করেছিলাম না, কার কার মনে আছে কি ভগবানের কয়টা অবতার হয়, কে বলতে পারেন? যার যার মনে আছে একটু কমেন্ট বক্সে টাইপ করে পাঠান, ভগবানের কত ধরনের অবতার হয়। ছ ধরনের অবতার, ভেরি গুড। 6টা অবতার নয়, 6 কাইন্ডস অফ অবতার, 6 ধরনের অবতার। আনন্দ করুন, ধন্যবাদ, মানে আপনি ক্লাস ভালোভাবে শুনছেন। আচ্ছা, এই যে 6 ধরনের অবতার, ভেরি গুড। এবার তো ফর্মুলা আসতে শুরু করেছে, এলপিজি এসওয়াইএম, মানে সবার মুখস্থ হয়ে গেছে। এই ভগবানের 6 ধরনের অবতার হয়। এখন ভগবানের 6 ধরনের অবতার, আর ভগবান ভগবান হচ্ছেন অবতারী। অবতারী মানে সমস্ত অবতারের যিনি মূল উৎস, তাকে বলা হয় অবতারী। আর ভগবান হচ্ছেন কে? ভগবান হচ্ছেন অবতারী, আর এরা সবাই হচ্ছে অবতার। কোনো তফাৎ নেই, একই, 100% এক। অবতারী আর অবতার কি তফাৎ আছে? যেমন একটা মোমবাতি দিয়ে 100টা মোমবাতি জ্বালানো যায়, যায় কি যায় না?
তো এই একটা প্রথম মোমবাতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এখন সেই একটা মোমবাতি দিয়ে আর 100টা জ্বালিয়ে দিলাম, 1000টা জ্বালিয়ে দিলাম, কি যায় আসে, সবাই তো এক। তবুও যে প্রথম মোমবাতি তার একটা মহত্ব আছে। কি মহত্ব আছে না, এখান থেকেই শুরু হয়েছে। যেমন যে বিজনেসম্যান হয়েছে, যে প্রথম ওর কাস্টমার হয়েছে, ও সবসময় সারা জীবন মনে থাকে না, হ্যাঁ ও আমার কিন্তু প্রথম কাস্টমার, ও প্রথমবার আমার কাছে এসেছিল, ও আমার কাছ থেকে কি কি নিয়েছিল, ওটা পর্যন্ত মনে থাকে। কারণটা কি, কেন না স্পেশাল। আমি যখন পদক্ষেপ করলাম, আমি যখন পা দিলাম, নামলাম, প্রথম ওনাকে পেয়েছি। তো এই প্রথমের একটা মহত্ব থাকে। তো এইভাবে 23 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের আবার বলি, যদি খাতা পেন থাকে কৃপা করে একটু লিখে নিন, নোটস নিয়ে নিন। আমি গ্যারান্টি সঙ্গে বলছি, যদি এটা নোটস না নেন তাহলে আর এই জীবনে কিন্তু এটা মনে থাকবে না। একদম গ্যারান্টি নিয়ে নেওয়া, গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে। তো যদি লিখে নেন তাহলে একটু বোঝার চান্স আছে। একটু কষ্ট করে, যাদের স্মার্টফোন, সবারই স্মার্টফোন আছে, স্মার্টফোনে আপনি নোটস নিতে পারেন, খাতা পেনে লিখতে পারেন। রেকর্ড করে পরে শুনবো, পরে লিখবো, এত টাইম কারণ নেই, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক কে করবে এত। তো 23 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত এখানে বলা হয়েছে। এর আগে সেকশন 16 থেকে 21 পর্যন্ত, সেখানে কিসের আলোচনা করা হয়েছিল, ভক্তি। ভক্তি কিভাবে ধাপে ধাপে এগোয়। তো ভক্তির কয়টা ধাপ আমরা আলোচনা করেছিলাম, 9টা। ফর্মুলা কি ছিল, গতবার ফর্মুলা দিইনি কিন্তু আজকে ফর্মুলা দিয়ে দিচ্ছি, সেটাও 1 সেকেন্ডে মুখস্থ হয়ে যাবে। SS ব্যানার ABP, একটা কোম্পানি যার নাম হচ্ছে SS ব্যানার, SSBANR। আর তারপরে ABP, অখিল ভারতীয় পরিষদ। খুব ইজি আছে মুখস্থ, এবার ফুল ফর্ম করে দেন, আমি লিখে পাঠাচ্ছি ক্যাপশনে, তো আপনারা বুঝতে পারবেন, খুব সহজ। SSBANRAB। श्रद्धा, साधु संग, भजन क्रिया, अनर्थ निवृत्ति, निष्ठा, रुचि, आसक्ति, भाव, प्रेम। SS बैनर ABP, SSBANR ABP একবারে মুখস্থ হয়ে। श्रद्धा, साधु संग, भजन क्रिया, अनर्थ निवृत्ति, निष्ठा, रुचि, आसक्ति, भाव, प्रेम। খুব সহজ। যারা আপনারা লিখতে পারেননি, হয়তো ক্যাপশনটা চলে গেছে, আমি এখানে আবার লিখে পাঠাচ্ছি কমেন্ট বক্সে। কমেন্ট বক্স থেকে আপনারা দেখে নিন। 9টা ধাপ আমরা আলোচনা করেছিলাম। তো গত সেকশনে, গত যে পরিচ্ছেদ, সেখানে ভক্তির মহিমা আলোচনা করা হয়েছিল। এবার এই সেকশনে যে ভক্তির যে বিষয়, ভক্তির মাধ্যমে যাকে জানবো তিনি কে, তার সম্পর্কে এখানে বলা হবে। ভক্তির বিষয় কে, ভক্তি করলে কাকে জানতে পারবো, কার জানা আছে ভক্তি করলে কাকে জানতে পারবো, একটু কমেন্ট বক্সে পাঠান দেখি। আমাদের কিন্তু ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, চোখ বন্ধ করে বসে গেলে ঘুমিয়ে পড়লে কিন্তু হবে না, সরাসরি উত্তর দিতে হবে, তাহলে মজা লাগবে। ওকে, গড, কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, গড ভালো, বিষ্ণু, আচ্ছা, ভগবান শ্রী কৃষ্ণ, কৃষ্ণ, ওকে, সুপ্রিম পার্সোনালিটি অফ গড। ওকে, তো গড হচ্ছে একটা কমন নাম, কিন্তু কৃষ্ণ হচ্ছে প্রপার নাম। there are so many gods. God শব্দ মানে কি বোঝায়, গড বোঝায় কন্ট্রোলার, নিয়ন্তা। কিন্তু পরম নিয়ন্তা কে, পরম নিয়ন্তা হচ্ছেন কৃষ্ণ। আমরা সকলেই নিয়ন্তা, আমরা টুকটাক টুকটাক কিছু না কিছু তো আমরা নিয়ন্ত্রণ করছি সব সময়। আমরা কি খাবো আর কি না খাবো, কখন ঘুমাবো, কখন ঘুম থেকে উঠবো, এটা আমরা টুকটাক অল্প একটু নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু বেশভাগ জিনিস জীবনে কি কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়? তো আমরা নিয়ন্তা কতটা, খুব অল্প পরিমাণে, ছোট অল্প একটু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া বাকি সব যা আছে সেটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
সেই জন্য আমাদের আমরা সকলে অ্যাকচুয়ালি গড, এটা বলতে কোনো ভুল নেই, সকলে নিয়ন্তা কিন্তু ক্ষুদ্র। সেই জন্য কৃষ্ণের জন্য প্রভুপাদ কি এক্সপ্রেশন দিয়েছেন, সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। এই মানেটা বুঝতে হবে, গড হেড যিনি সমস্ত নিয়ন্তাদের হেড, গড হেড। তার মধ্যে এরকম অনেক গড হেড আছে, তার মধ্যে তিনি সুপ্রিম, তার মধ্যে তিনি একজন পার্সন, তিনি একজন ব্যক্তি, তিনি শক্তি নয়, তিনি শক্তিমান। তো দেখুন এত গুরুত্বপূর্ণ কথা এই একটা এক্সপ্রেশন থেকে আমরা পাচ্ছি, সুপ্রিম পার্সোনালিটি অফ গড। দেখবেন প্রভুপাদ ওনার বইতে এই কথাটা অনেকবার রিপিট করছেন, অনেকবার। পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো আমাদের এখান থেকে বুঝতে হয় কি ভক্তির মাধ্যমে আমরা কাকে জানবো, ভগবানকে। এই সেকশনে 23 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের মহিমা এখানে বলা হয়েছে, তো সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো 23 থেকে 25 নম্বর শ্লোকে কি বলা হয়েছে, আমি একদম ভেঙে ভেঙে বলছি। 23 থেকে 29 নম্বর পর্যন্ত এই সেকশন, সেখানে 23 থেকে 25 মধ্যে কি আলোচনা করা হয়েছে কি ব্রহ্মা বিষ্ণু আর শিব এদের পুজো করলে কি হয়। তো দেখুন 23 নম্বর শ্লোক, কত সুন্দর শ্লোক বলছে, সত্বম রজস্তম ইতি প্রকৃতে গুণাস্তে युक्तः परः पुरुष एक इहास्य धत्ते स्थितादये हरिविरिञ्चि हरेति संज्ञा श्रेयांसि तत्र खलु सत्वतनोर निर्णाम स्यु। तो বলছেন পরমেশ্বর ভগবান নিরপেক্ষ ভাবে বা ইনডাইরেক্ট কে বাংলায় কি বলবো, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে, পরমেশ্বর ভগবান পরোক্ষ ভাবে গতি প্রকৃতি জড় প্রকৃতি তিনটে গুণে সংস্পর্শে আছে। কার কার জানা আছে এই তিনটে গুণটা কি কি? তিন গুণ শুনেছেন? গুণ মানে রজ্জু, রশ্মি, সুতো, ডোরি। ওকে, সতো রজো তমো গুণ, ভেরি গুড। তো এই ধরনের তিনটে গুণ আছে। তো ভগবান পরোক্ষ ভাবে এই তিনটা গুণের সঙ্গে সম্পর্কিত। আর কি কাজ করেন? সৃষ্টি, পালন, আসন। তো এখান থেকে যে মনুষ্য কোন গুণ থেকে সবচেয়ে বেশি লাভান্বিত হতে পারে? সৃষ্টি, স্থিতি আর পালন। কে করেন? সৃষ্টি কে করেন? শুনেছেন না ব্রহ্মা বিষ্ণু মহেশ? 100% শুনেছেন, ছোটবেলা থেকে এত সিনেমা আমরা দেখেছি। ব্রহ্মা কি কাজ করেন? সৃষ্টি কাজ করেন। আচ্ছা, বিষ্ণু কি করেন? পালন করেন। আর শিব কি করেন? সংহার করেন। তো ব্রহ্মা, বিষ্ণু আর শিব এর মধ্যে ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা। তো সৃষ্টি কিসের হয়? রজোগুণের সৃষ্টি হয়। তো তিনি হচ্ছেন রজোগুণের অবতার বা রজোগুণের অধিষ্ঠাতা দেবতা বলা যেতে পারে। শিব কি করেন? ধ্বংস করেন। ধ্বংস করতে গিয়ে কি দরকার? ঠান্ডা মাথায় ধ্বংস করা যায়? মারপিট করা যায়? আগে যখন ফাইটিং হয়, যেমন আমরা কয়েকদিন আগে দেখলাম না ইন্ডিয়া চায়নার মধ্যে আকসাই চীনে ঝামেলা লাগলো। ঝামেলা যেখানে লেগেছে, সে ঝামেলা লাগার আগে খুব গালাগালি দিচ্ছে। মানে যুদ্ধ হওয়ার আগে বাক যুদ্ধ হয়, আগে মুখ থেকে কথা নিক্ষেপ করে, বাণ নিক্ষেপ করে, সেটা গায়ে লাগে, সেটা শুনে আর এক্সাইটেড হয়ে যায়, তারপরে মারপিট শুরু হয়, দাঙ্গা শুরু হয়। শিব হচ্ছেন তমগুণের দেবতা। তো এই করার জন্য কিন্তু ওনাকে তমগুণে থাকতে হয়। হ্যাঁ, ধ্বংস করার জন্য কিন্তু তমগুণে থাকতে হয়। জগতে যত লোকেরা সৃষ্টি করতে চায়, কিছু বানাতে চায়, তার থেকে বেশি লোকেরা কিন্তু ধ্বংস করতে খুব এক্সপার্ট। তাদের হাতে একটা হাতল দিয়ে দিন আর বলে দিন ভেঙে ভেঙে দাও এটাকে, আর একটু পাম্প আপ করে দিন, বাস মিনিট কয়েকটা মুহূর্তের মধ্যে শেষ করে দেবে, ভাঙচুর একদম মাটি করে দেবে। কেন? তমগুণ খুব ভর্তি আছে। আর তাদেরকে যদি বানান,
খুব কম লোকেরা তাকে বানাতে জন্য এগুলো। আর যদি তাদের মধ্যে কাউকে বলা হয় এটা এবার দেখাশোনা করুন, আর কজন দাঁড়াবে। তো সতগুণের কাজ সবচাইতে কঠিন, কিন্তু সতগুণের কাজ এটাই হচ্ছে মানুষের জন্য লাভ করে। তো এই মনুষ্য কোথায় থেকে লাভান্বিত হয়? বিষ্ণু থেকে। তো এই শ্লোকে এই কথাটা বলা হয়েছে। তো মনুষ্য যদি লাভান্বিত হতে চায় তাহলে তার কার কাছে যাওয়া উচিত? ব্রহ্মার কাছে না শিবের কাছে? কমেন্ট বক্সে একটু টাইপ করা পাঠান, দেখি কার কি মত আছে। একটা মানুষের বাড়ি তৈরি করে কি? ইঞ্জিনিয়ার। সৃষ্টি করে ধ্বংস করতে কে আসে? মিউনিসিপ্যালিটি বা কন্ট্রাক্টর বলতে পারে। আবার বাড়িটি কার? যে বানায় না যে ভাঙে? না, যে থাকে, যে দেখাশোনা করে, যে খরচ করে। তো মেনটেন কে করে, পালন কে করে? বিষ্ণু পালন। তো বাড়িটা কার? বিষ্ণু। এই জায়গাটা কার? বিষ্ণু। মানুষ মানুষ কার কাছে গেলে লাভান্বিত হবে? বিষ্ণুর কাছে। বিষ্ণু আর কৃষ্ণ এক। বিষ্ণুর কাছে গেলে কিন্তু লাভান্বিত হবে। এবার 24 নম্বর শ্লোক, খুব সুন্দর সুন্দর শ্লোক। পার্থিবা দারুণো ধূমস তস্মাৎ অগ্নিস্ত্রয়ীময় তমসস্তু রজস্তস্মাৎ সত্বম যৎ ব্রহ্ম দর্শনম। কি বলছেন? আগুন, কি বললেন? ফায়ারবোর্ড, বাংলা কি বলে আমি জানি না। জ্বালানো কাঠ, যে কাঠ দিয়ে আমরা আগুন জ্বালাই, পোড়ানো কাঠ কি বলে? ফায়ারবোর্ড বেসিক্যালি। জানেন কমেন্ট বক্সে পাঠান। তো সব কাঠ কি জ্বালানো পোড়ানো যায়, কিন্তু যে কাঠ স্পেশালি আগুনের জন্য ব্যাপার করা হয়, যেমন উনুন। উনুনে কোন কাঠটা দেবেন? সেগুন কাঠ দেবেন নাকি, বা চন্দন কাঠ দেবেন? চন্দন কাঠে তো আরো ভালো উদ্দেশ্য আছে। তো চন্দন কাঠ দিয়ে তো আগুন জ্বালানো যায়, কিন্তু সেটা তো তার কাজ নয়। দাহ্য কাঠ, ওকে। দাহ্য কাঠ, তো দাহ্য কাঠ কিসের রূপান্তর? পৃথিবীর রূপান্তর। কিন্তু যে ধূর, সেটা কাঠ থেকে বেটার, কাঠ থেকে ভালো। যে ধূর সেটা কাঠ থেকে বেটার। আর ধূর থেকে বেটার কি? ধূর চেয়ে ভালো কি? আগুন। বুঝা যাচ্ছে এটা? কাঠ হচ্ছে মাটির থেকে বেটার হচ্ছে কাঠ। কাঠ থেকে বেটার ভালো হচ্ছে ধূর। ধূর থেকে ভালো হচ্ছে আগুন। আর আগুন থেকে আমরা কি পাই? যে শ্রেষ্ঠ জ্ঞানের লাভ, সুপিরিয়র নলেজ। আগুন দিয়ে কি করা যায়? যজ্ঞ করা যায়। তো তদ্রূপ রজগুণ তমগুণ সে বেটার, তমগুণ থেকে ভালো হচ্ছে রজগুণ, কিন্তু শতগুণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেননা শতগুণের মাধ্যমে কি করা যায়? পরম নিরপেক্ষ সত্যকে জানা যায়। বুঝে গেল? মাটি, মাটির চেয়ে ভালো কাঠ, কাঠ থেকে ভালো ধোঁয়া, ধোঁয়া বলো বা ধূর বলো। তার চেয়ে ভালো কি? আগুন। কেন? আগুন দিয়ে কি করা যায়? যজ্ঞ করা যায়। যজ্ঞ তো মাটি দিয়ে করা যায় না, যজ্ঞ কাঠ দিয়ে করা যায় না, যজ্ঞ ধোঁয়া দিয়ে করা যায় না, যজ্ঞ কিন্তু আগুন দিয়ে করা যায়। তদ্রূপ রজগুণ তমগুণ চেয়ে ভালো, কিন্তু শতগুণ রজগুণ চেয়েও ভালো। কেননা শতগুণে থাকলে কি হয়? তখন পরম নিরপেক্ষ সত্যকে জানা। আবার ওই কথা আসছে যে সেদিন আমরা আলোচনা করেছিলাম, যদি আমরা ভগবত ভক্তি করতে চাই তাহলে আমাদের কোন গুণে থাকা উচিত? একটু কমেন্ট বক্সে টাইপ করে পাঠান। ভক্তি করতে গিয়ে আমাদের কোন গুণটা ভালো, কোন গুণে থাকলে কিন্তু ভক্তি হবে, আর সেই গুণে থাকতে গিয়ে হবে। তারপর জিজ্ঞাসা করবো কি কি করতে হবে সে গুণে থাকার জন্য।
গুড, সবাই মোটামুটি জানেন শতগুণে থাকতে হয়। এখন সে শতগুণ অভ্যাস করার জন্য আমাদের কি কি করতে হবে? সত্যগুণী লোকেরা যেমন থাকেন সেভাবে থাকতে হয়। আমি আগে, এখনো অনেকটা আছি, আগে কিন্তু খুবই মানে রজগুণী ছিলাম। আমি যখন এই শতগুণী লোকদেরকে দেখতাম না, আমাদের হিন্দিতে বলে লিচাড়, আমি বলতাম এরা তো লিচাড়। লিচাড় মানে একদম ফালতু, এরা কিছুই করতে পারে না। কেমন থাকে আস্তে আস্তে আদু আদু কথা বলে, কেমন লোক এরা, ঢিলা ঢালা, একটু কিছু বললে খুব সেন্সিটিভ। আমাদের শতগুণে থাকতে হবে। শতগুণে থাকার জন্য কি করতে হবে? খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঘুমানো, কখন ঘুমালে তখন শতগুণ বাড়বে। সকাল 3টে ঘুমালে শতগুণ বাড়বে না কমবে? আবার অনেক, হ্যাঁ, ছেলেরা ছাত্ররা এরকম করে, সকালে মঙ্গল আরতি করে তারপরে ঘুমিয়ে পড়ে, ঘুমাতে যায় সকাল 5টার সময়। আবার যে কখন তো উঠবে আর কখন যে কি করবে সেটাই আমি বুঝতে পারি না। প্রায় ছেলেরা এরকম করে, কলেজের ছেলেমেয়েরা এরকম বেশি করে, সকাল 5টায় ঘুমাতে যায়, সারা রাত কি করে? সোশ্যাল মিডিয়া। অ্যাবসলিউটলি নয়, এরকম করলে কিন্তু ভক্তি করা যাবে না। পসিবলি আপনি চেষ্টা করে দেখুন, হবে না। ভক্তি করার জন্য কি চেতনা আমাদের থাকা দরকার? কমপক্ষে আমাদের শতগুণে থাকতে হবে। আবার শতগুণে থাকলেই যে ভক্তি হবে এমন নয়, কিন্তু শতগুণ হচ্ছে প্ল্যাটফর্ম। কিসের মতো? এই প্ল্যাটফর্মে উঠলে আমরা, প্ল্যাটফর্মে দাঁড়ালে আমরা কোথায় উঠতে পারি? ট্রেনে উঠতে পারি। আমরা স্টেশনে যাই কেন? প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য, ট্রেনে ওঠার জন্য? একার মনে হয় আমরা প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য যাই। এখন করোনা ভাইরাস সিচুয়েশন, প্ল্যাটফর্ম টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে, শুধু দাঁড়াতে দেবে না, ট্রেন না থাকলে আর যেতে দেবে না। আমরা প্ল্যাটফর্ম যাই কেন? স্টেশনে যাই কেন? প্ল্যাটফর্ম দাঁড়ানোর জন্য, ট্রেনে ওঠার জন্য? ট্রেনে ওঠার জন্য। তদ্রূপ আমরা শতগুণে থাকতে চাই কেন? যেহেতু আমরা ভগবত ভক্তি করতে চাই। ভগবত ভক্তি করতে গিয়ে আমাদের কি করতে হবে? শতগুণে থাকলে ভগবত ভক্তি করা খুব সহজ। তো সময় মতো ঘুমাতে হবে, সময় থেকে উঠতে হবে, সময় মতো জব করে নিতে হবে, খাওয়া দাওয়া শুধরাতে হবে। প্রত্যেক জিনিস শতগুণ রজগুণ তমগুণে, 3টা গুণে প্রত্যেক কাজ করা যায়। জব পর্যন্ত 3টা গুণে করা যায়, ভক্তি 3টা গুণে করা যায়। তৃতীয় স্কন্ধে বলবেন এটা কপিল দেব ভগবান। বসে বসে জব করা শতগুণে, আর বসে বসে ঝিমিয়ে পড়ছি, ঘুমিয়ে পড়ছি, এদিক পড়ছি সেদিক পড়ছি, ভাবি মানে কোনোভাবে জব করা, তখন যাক তা থেকে উঠে একটু হেঁটে হেঁটে জব করি। ঘুমিয়ে ঘুমিয়ে জব করা তো মানে একদম তমগুণের জব। তার থেকে বেটার রজগুণের জব, কমপক্ষে হেঁটে হেঁটে করবো, সেটা তবুও বেটার আছে। কিন্তু ভালোভাবে সুস্থে বসে একদম সতর্ক হয়ে সাবধানে সহকারে জব করা, এটা হচ্ছে শতগুণের জব। ক্লাসে হয় না, ভাগবত ক্লাস লোকেরা শুনতে আসে, আর ক্লাসে বসে বসে কখন যে পড়ে যায় এখনো ঠিক নেই। ভগবানের কথা শুনতে শুনতেই তমগুণে চলে গেল। এরকম শোনাতে কোনো লাভ হবে না। আরে এতটাই ঘুম পান তাহলে জলের বোতল নিয়ে বসুন, চোখে দিন। আরো ঘুম পান, নোটস করুন। সেই জন্য নোটস করা খুব প্রয়োজন আছে। নোটস করলে ঘুম পাবে না, তাহলে ইন্দ্রিয় কি হবে? সঙ্গে সঙ্গে সেখানে ইন্দ্রিয় সংলগ্ন হবে, বিজি হয়ে যাবে। আরো যত ইন্দ্রিয়কে লাগাবেন তত ঘুম থেকে বাঁচবেন। সেই জন্য যতক্ষণ না জেগে থেকে শোনার অভ্যাস হচ্ছে ততক্ষণ কমপক্ষে নোটস নেই, ইন্দ্রিয় ব্যস্ত থাকবে, তাহলে আর ঘুম পাবেন না। ওকে, তারপরে 25 নম্বর শ্লোকে কি বলছেন? ভেজিরে মুনयो থাকরে ভগবন্তম অধোক্ষজম সত্বম বিশুদ্ধম ক্ষমায় কল্পন্তে येनु तानिह। তো আগে
সমস্ত সাধুরা তারা ভগবানের সেবা করত। ভগবান হচ্ছেন তিনটা গুণের ঊর্ধ্বে। এই সবাই সাধুরা তিনটা গুণের মধ্যে আছেন। সেই জন্য তারা এখান থেকে মুক্ত হতে চান। তো কার ভজনা করবে? ধরুন আমার হাত বাঁধা আছে, আপনাদের হাত বাঁধা আছে, আপনি আমাকে খোলার চেষ্টা করছেন, খুলতে পারবেন? বা ধরুন আপনার হাত বাঁধা আছে, আমার হাত বাঁধা আছে, আমি আপনাকে খোলার চেষ্টা করছি, খুলতে পারবো? সম্ভব না। আরে আমার নিজের হাত বাঁধা আছে, আমি আপনাকে খুলবো কি করে? প্রথমত আমাকে আমার হাতটা খোলা থাকা দরকার, না হলে আপনার হাতটা খুলতে পারবো না। তদ্রূপ যে তিনটা গুণের মধ্যে আছে, সে যারা তিনটা গুণের মধ্যে আছে তাদেরকে কি করে মুক্ত করবে? তো এই জায়গাতে যারা আছেন, আমরা তিনটা গুণের মধ্যে আছি। তিনটা দড়ি সুতো দিয়ে আমরা বাঁধা। এখানে মুক্ত হতে গিয়ে কি আগে এখান থেকে এমন একজনের কাছে যেতে হবে যার হাতটা খোলা আছে। কার হাত খোলা আছে? ভগবানের হাত খোলা আছে। ভগবান বা ভগবানের প্রতিনিধি ভক্ত আমাদের বন্ধনটা খুলতে পারে। তো যারা এরকম বিশুদ্ধম ক্ষেমায়, তো যারা এই শুদ্ধ সত্যে আছেন তাদের শরণাপন্ন হতে হবে, তাদের কাছে যেতে হবে, তখন কিন্তু আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে, whoever follows great authorities, মানে যারা ভগবত ভক্তি করতে গিয়ে অধিকারী বর্গ, মানে যাদের অধিকার আছে, যারা খুব ভালোভাবে ভক্তি করেন, অনুসরণ করতে হবে। তত্ত্ব কর্ম প্রবর্তনাথ রূপ গোস্বামী উপদেশ আমাদের গ্রন্থে বলছেন 6টা জিনিস যেটা ভগবত ভক্তিতে খুব সাহায্য করে। কি কি? উৎসাহ, নিশ্চয়, ধৈর্য, তত্ত্ব কর্ম প্রবর্তনাথ। তো সেই তত্ত্ব কর্ম প্রবর্তনাথের মানেটাই হচ্ছে কি যারা উন্নত ভক্ত তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। পথটা দেখাচ্ছে এই পথে হাঁটুন, এই পথে চলুন, আপনি লাভান্বিত হবেন, সেই পথে আমাদের হাঁটা উচিত, সেই পথে আমাদের চলা উচিত। তারপরে 26 আর 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে দেবতাদের উপাসক, দেবতাদের উপাসনা। 26 নম্বর শ্লোকে বলছে মুমুক্ষবো ঘোর রূপান হিত্বা ভূতপতি নথ নারায়ণ কলহ শান্তা ভজন্তি অনুসূয়বঃ। তো যারা মুক্তি নিয়ে গম্ভীর, তারা কেমন হন? যে যে ব্যক্তি মুক্তি নিয়ে গম্ভীর তাদেরকে কি হতে হবে? নির্মৎসর হতে হবে। আমি যদি নির্মৎসর না হই তাহলে কিন্তু আমি মানে বুঝে যাচ্ছে আমি মুক্তি নিয়ে গম্ভীর নেই। ও আমাকে এমন কথা বলে দিল, এত সাহস, আমি এত বড় সাধু, আমার মুখ দেখলে বোঝা যায় না? আমার মতো একদম জেন্টলম্যান পুরো এলাকায় নেই, আমাকে এরকম কথা বলে দিল। আমি হচ্ছি ভগবানের কৃপা, ভগবান আমাকে আপনাদের উপরে কৃপা করার জন্য পাঠিয়েছেন, আমার সঙ্গে এরকম আচরণ করলো। এই যে যার মধ্যে এই ঘমণ্ড থাকবে, অহংকার থাকবে, মাৎসরতা থাকবে, যে মাৎসর্য পরায়ণ, সে কিন্তু মুক্তি নিয়ে সিরিয়াস না। আর যে মুক্তি নিয়ে সিরিয়াস, সে বেশি ভাবে না। হ্যাঁ, তিলক কেটে মার্কেটে গিয়েছে, এখন লোকেরা বলছে ও চলে এসছো বৈষ্ণবী, এরকম কথা বললে তখন সে কিন্তু খারাপ মনে করবে। কেউ কেউ অনেক সময় তিলক কাটে और লোকেরা पंडित जी বলে, তো पंडित जी বললে অনেকের খুব গায়ে লাগে। আরে पंडित जी বলছে, মেহতার जी বলতো তাহলে একটা কথা ছিল। বৈষ্ণব বৈষ্ণবী বললে তো এখানে খারাপ কি আছে? গালি দিচ্ছে না? গালি দিচ্ছে নাকি? দেখে হরে কৃষ্ণই তো বললো, কি খারাপ কথা বললো? হ্যাঁ দেখেছি তোমার অনেক বড় ভক্তি, হ্যাঁ হ্যাঁ আর রাখো রাখো রাখো, দেখেছি তোমাদের ভক্তি। এইসব কথা শুনে আমাদের ডিস্টার্ব হওয়ার কি আছে? আমাদের মাৎসর্য পরায়ণ হওয়ার তো কোনো কারণ নেই। তো যারা যারা মুক্তি নিয়ে যারা গম্ভীর সিরিয়াস, 26 নম্বর শ্লোকে এই কথাটা বলা হচ্ছে, এন্ড দে রেসপেক্ট অল। আর তারা কি করে? যেহেতু তারা নির্মৎসর, সবাইকে সম্মান করে। কিন্তু
তবুও তারা এই যে দেবতাদের যে বিভৎস রূপ তাদেরকে খারিজ করে দেয়, আর একমাত্র বিষ্ণু আর বিষ্ণুর যে বিষ্ণু তত্ত্ব তাদেরকে বুঝে দেয়। মানে দেখুন দেবী দেবতাদের রূপ খুব বিভৎস ঘোর। সিম্পল কথা, আপনি কম্পেয়ার করে দেখুন। এক দেবী কাছে যাচ্ছেন, তিনি এমন একটা বড় মুখ, হ্যাঁ, জিহ্বা বের করে দেখাচ্ছেন, সেটা মানে কি খুব এরকম রূপকে কি ভালোবাসা যায়? একটা দেবী জীব বের করে আপনার সামনে আছে, ওর রূপ কি ভালোবাসা যায়? না ওকে দেখে ভয় লাগে, ন্যাচারালি ভয় লাগে। একটা দেবতার কাছে গেছেন, সে অস্ত্র নিয়ে আছে, একজন ত্রিশূল নিয়ে আছে, একজন গদা নিয়ে আছে, একজন চক্র নিয়ে আছে, এইসব রূপ দেখলে কেমন লাগে? ভয় লাগে তো, স্বাভাবিক, ভয় লাগারই কথা। কৃষ্ণ কি করছেন? জার্মানি থেকে একজন ভারতে এসে সমস্ত দেব দেবীর মন্দিরে গেল, সব মন্দিরে ঘুরে ঘুরে সে এসেছিল খোঁজ করতে কি ভগবান কে, সব জায়গায় ঘুরে ঘুরে ফাইনালি সে যে নিষ্কর্ষ বের করেছে, বলছে কৃষ্ণ হচ্ছে ভগবান। তো লোকটা যখন জিজ্ঞাসা করলো কেন না, কেন কৃষ্ণ কেন ভগবান, এত তো রূপ আছে ভগবানের, বলছে না দেখলাম অন্যান্য যে সমস্ত রূপ তারা সবাই সিকিউরিটির মতো কিছু না কিছু নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের ভয় আছে, তাদের কোনো ডিউটি আছে, কিছু না কিছু সিকিউরিটি একটা হাতে নিয়ে আছে, দাঁড়িয়ে আছে। কিন্তু কৃষ্ণ কি করছেন? কোন ধরনের কোন হাতিয়ার হাতিয়ার কিছু নেই, দু হাতে বাসু নিয়ে দাঁড়িয়ে আছেন, আর একদিকে গার্লফ্রেন্ড আছে, দেখো রিল্যাক্স, আর কোনো টেনশন নেই। যে বাঁশুরি বাজায় মানে তার কোনো টেনশন থাকে না, সেই জন্য তো সে বাঁশুরি বাজায়। তো দেখুন এখান থেকে ও লোকটা সিদ্ধান্ত নিল কি তাহলে কৃষ্ণই হচ্ছে ভগবান। ন্যাচারাল না? সমস্ত দেবতাদের রূপ দেখুন কিন্তু বিভৎস। কৃষ্ণ, কৃষ্ণ শব্দেরই মানে হচ্ছে সর্বাকর্ষণ, যিনি সবাইকে আকর্ষণ করেন। তো কৃষ্ণ মানে যিনি সবাইকে আকর্ষণ করেন, যিনি সবাইকে আকর্ষণ করেন, তো বিভৎস রূপ কি কখনো কাউকে আকর্ষণ করতে পারে? কি সম্ভব না। সর্বাকর্ষণ মাত্র মানুষকে নয়, পশু পাখিকে, চর অচর সব এই জগতে যা আছে, সজীব নির্জীব নির্জীব বস্তুকে তিনি আকর্ষণ করতে পারেন, তার ক্ষমতা আছে। সেই জন্য প্রভুপাদ কি অনুবাদ দিয়েছেন, কৃষ্ণ মানে অল অ্যাট্রাক্টিভ, সর্বাকর্ষণ। 26 নম্বর শ্লোকে কথাটা বলছেন। তারপরে 27 নম্বর শ্লোকে কি বলছেন, রজস্তমা প্রকৃতয়ঃ সমশীলা ভজন্তি বৈ পিতৃভূত প্রজেশাদিন শ্রী ঐশ্বর্য প্রজেপ্সবঃ। তো যারা রজগুণ তমগুণে পিতৃপুরুষের পুজো করে, বা অন্যান্য জীবদের বা দেবতাদের, তারা কি চায়, তারা অ্যাকচুয়ালি পুজো কেন করে? তো এখানে 3টা কারণ বলছে, শ্রিয় ঐশ্বর্য প্রজেপ্সব, শ্রিয় ঐশ্বর্য প্রজা ইপ্সব। ইপ্সিত, ইপ্সিত মানে যে আমার দরকার, ডিজায়ার। তো কি কি দরকার আছে? বলছে শ্রিয়, শ্রিয়া, শ্রিয়া মানে এনরিচমেন্ট, ঐশ্বর্য প্রজা। তো এখানে প্রভুপাদ বলছেন হিউম্যান ওয়েলথ, পাওয়ার এন্ড প্রজেনি, তারা উপভোগ করার জন্য চায়। হ্যাঁ, উপভোগ করার জন্য স্ত্রী চায়, ধন চায়, শক্তি চায়, আর প্রজা চায়, প্রজেনি। তো এইভাবে তো বেসিক্যালি এখান থেকে প্রিন্সিপাল কি বোঝা যাচ্ছে, এখান থেকে সিদ্ধান্ত কি বোঝা যাচ্ছে, কি মানুষ দেবতাদের কাছে কেন যায়? মানে কোন ইন্দ্রিয় তৃপ্তির আশ নিয়ে যায়। ভগবদ গীতা শ্লোক আছে না, কাম স্তে ঋতজ্ঞা প্রপদ্যন্তে ন দেবতা তম তম নিয়মাস্থায় প্রকৃতানিয়তা স্বয়া। তাহলে দেবতাদের কাছে কারা কারা যায়? কামই স্তে ঋতজ্ঞা, যাদের কামনা বশত, ডিউ টু লাস্ট, কামনা বশত যাদের বুদ্ধিটা হরণ করে নিয়েছে। হৃতজ্ঞানা, হ্যাঁ, হৃত মানে অপহরণ, হৃত অপহৃত, হৃতজ্ঞানা তাদের জ্ঞানটা কি হয়েছে, নিয়ে গেছে। কে নিয়ে গেছে? কাম।
কামনা বাসনা, এই কাম কিসের লক্ষণ? যারা জানেন কমেন্ট বক্সে টাইপ করে পাঠান। কাম কিসের লক্ষণ? তমগুণের, রজগুণের, তমগুণের, তমগুণের না। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। এটা নিয়ে মানে একটু কনফিউশন আছে। ভগবদ গীতাতে শ্লোক এসছে কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। এই কামনা বাসনা কিসের লক্ষণ? রজগুণের লক্ষণ। তো রজগুণের জন্য আমরা বা যে কেউ রজগুণের জন্য কোথায় যায়? দেবতাদের কাছে। যখন সতগুণে থাকবে তখন কিন্তু আর দেবতাদের কাছে যাবে না, তাদের পাল্লায় পড়বে না, তখন কিন্তু সে ভগবান কৃষ্ণের কাছে যায়। ওকে, এবার কেউ বলতে পারে কে রে, পিতৃ আর দেবতাদেরকে পুজো করার কথা তো বেদেই বলা হয়েছে, তো প্রবলেম কি আছে? এরকম কথা একটা আসতে পারেন না? এরকম প্রশ্ন একটা মানে আসতে পারে না? আরে পিতৃপুরুষদের কথা পুজো করা, দেবতাদের পুজো করা, এটা তো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, এতে আমার কি প্রবলেম আছে? এটা তো নিশ্চয়ই শাস্ত্রে আছে বলে তো বলা হয়েছে, রাইট? না, কিন্তু বুঝতে হয় কি বেদের উদ্দেশ্যটা কি। তো এখানে 28-29 নম্বর শ্লোকে বেদের উদ্দেশ্য বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। যেমন এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র আছে, সেরকম এটা আগেকার যুগে এটা ছিল তাদের যুগের মন্ত্র। वासुदेव परा वेदा, वासुदेव परमखा, वासुदेव परा योगा, वासुदेव परा क्रिया, वासुदेव परम ज्ञानम, वासुदेव परम तपः, वासुदेव परो धर्म, वासुदेव परा गति। কি বলছেন এই একটা শ্লোকে? সমস্ত প্রক্রিয়ার যে সার, সমস্ত প্রক্রিয়ার যে সারাতি সার, সেটাকে তিনি হচ্ছেন বাসুদেব। মানে সমস্ত বেদের উদ্দেশ্যে কে? সমস্ত বেদ কার দিকে ইঙ্গিত করছেন? বাসুদেবের দিকে। বাসুদেব মানে বসুদেবের ছেলে, বসুদেব ছেলেকে কৃষ্ণ, তো বাসুদেব মানে কে? কৃষ্ণ। সমস্ত যজ্ঞের উদ্দেশ্যটা কি? মখা। বাসুদেব পরা বেদা, সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে বাসুদেব। বাসুদেব পরা মখা, মখা মানে যজ্ঞ, তো সমস্ত যজ্ঞের উদ্দেশ্য কে? বাসুদেব। वासुदेव परा योगा, योग, हाँ जोग, जोग सिद्धिर उद्देश्यটা কি? কাকে সন্তুষ্ট করা? বাসুদেবকে। वासुदेव परा क्रिया, মানে এই সমস্ত সকাম কর্মের ফ্রুইটিভ অ্যাক্টিভিটি, মানে কর্ম করব আর কর্মের ফলটা উপভোগ করব, এটাকে বলে ফ্রুইটিভ অ্যাক্টিভিটি, সকাম কর্ম। সকাম কর্মের উদ্দেশ্যটা কে? কাকে সন্তুষ্ট করার জন্য আমরা সকাম কর্ম করি? বাসুদেবকে। वासुदेव परम ज्ञानम, समस्त ज्ञानेर যে উদ্দেশ্য কে? সমস্ত জ্ঞান অর্জন করে কাকে জানা উচিত? বাসুদেবকে। वासुदेव परम तपः, সমস্ত তপস্যার উদ্দেশ্য কাকে সন্তুষ্ট করা? বাসুদেব। वासुदेव পর ধর্ম, ধর্মের উদ্দেশ্যটা কি? ভগবানকে জানা, ভগবানকে ভালোবাসা, সেদিন আমরা আলোচনা করেছিলাম না? তো वासुदेव পর ধর্ম আর वासुदेव পরাগতি, মানে তিনি হচ্ছেন, মানে वासुदेव পরধর্ম মানে ধর্মের উদ্দেশ্য হচ্ছে वासुदेवকে ভালোবাসা, আর वासुदेव পরাগতি মানে তিনি হচ্ছেন জীবনের চরম উদ্দেশ্য। আমার কি গতি হবে, এখন কি হবে গতি? वासुदेव। জীবনের উদ্দেশ্যটা কি? কাকে জানা? वासुदेव। জীবনের উদ্দেশ্য কিন্তু টিকটক তে খেলা করা না। এখন এই জেনারেশন টিকটক নিয়ে খুব ব্যস্ত। শুনলাম নাকি আরো মানে আমাদের বয়সের লোকেরাও এখন টিকটক নিয়ে খুব টাইম ওয়েস্ট করে। এই টিকটক মানে এইভাবে মনুষ্য জীবনের উদ্দেশ্যে এসব নাকি টিকটকে টাইম ওয়েস্ট করা? এত সুন্দর ভাগবত, দেখুন ভাগবত যেরকম কথা দিচ্ছে,
এত সুন্দর একটা আমাদেরকে বুঝাচ্ছে, এরকম কি কথা আজ পর্যন্ত শুনেছিলেন আগে? কিন্তু শোনা সত্ত্বেও আমাদের কি হয়, আমরা ছাড়িতে চাই না। আমি কেন ছাড়তে চাই না? কারণটা কি? কেন? ইন্দ্রিয় তৃপ্তির এমন একটা অভ্যাস হয়ে গেছে, অ্যাকচুয়ালি বদ অভ্যাস, ব্যাড হ্যাবিট। যেমন কারো কারো অভ্যাস থাকে না, ঘষে ঘষে পা ঘষে ঘষে হাঁটে, যখন হাঁটে তখন পা ঘষে ঘষে হাঁটে, সামনে বসে থাকে তার উপর ঘাসা শব্দটা কানে ঢুকে, এখন বলাও যায় না ভাই বড় হয়ে গেছে, শুনলেও ওর মানে প্রেস্টিজে লেগে যাবে। কিন্তু এটা কি? এটা সিম্পলি একটা ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাস। তো এই ধরনের আমাদের অনেক খারাপ অভ্যাস আছে। তো আমাদেরকে দেখুন নিজেকেই সারাদিন নিজেকেই পর্যবেক্ষণ করা উচিত, নিজেকে মনিটর করা উচিত। আমি যদি নিজেকে না দেখতে পারি, কমপক্ষে একজনকে দায়িত্ব দেওয়া উচিত, তাকে অধিকার দেওয়া উচিত। আমি বলবো আপনার অধিকার আছে, আপনি আমাকে আমার দোষটা বলুন। ভগবত ভক্তি যারা করতে চান, খুব সাবধান, সাধু সাবধান, একজন ভক্তের হাতে নিজের কন্ট্রোলটা দিয়ে দিতে হবে, নাহলে আর ভক্তি করা যাবে। আপনি কি করছেন কি না করছেন, এটা যদি একজন দেখাশোনা না করে তাহলে ঠিক করবে কে? যেমন মা বাবা ছেলে মেয়েদেরকে দেখাশোনা করে না, তদ্রূপ আমাদের ভক্তি জীবনে কমপক্ষে একটা ভক্তের হাতে আমাদের জীবনটা দিয়ে দেওয়া উচিত। একটা অধিকার দেওয়া উচিত, আমার ভুল ত্রুটি হলে আপনি বলবেন। সে যখন ভুল ত্রুটি দেখাবে তখন কিন্তু খারাপ লাগবে, কেননা অহংকারকে ঘাত করে, তো অহংকারকে আঘাত করে, তো খারাপ লাগবে স্বাভাবিক। কিন্তু কি করা উচিত? সহ্য করা উচিত। সহ্য করে সেটা সঙ্গে সঙ্গে শুধু শুনলে কিন্তু হবে না, সহ্য করে ওটাকে লিখে নিলে, লিখে নিলে তাহলে কিন্তু মনে থাকবে কি বলেছিল। অনেক সময় মানুষ ভালো ভালো ফিডব্যাক দেয়, আমরা লিখি না, না লিখার জন্য করে কি হয়, ভুলে যায়। এমন নয় কি যে বলেছে তার মধ্যে 100% ঠিক, কিন্তু কিছু তো একটা ভালো জিনিস পাবেন আপনি ওখান থেকে, কিছু তো নিজেকে ভালো করার জন্য কিছু তো একটা পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব প্র্যাকটিক্যাল টিপ। তো একজন ভক্তদের হাতে আমাদের জীবনটাকে দিয়ে দেওয়া উচিত। তো মাতাজি কার হাতে দেবে? সাধারণটা তার স্বামী, প্রভুরা আরেকজনকে, মানে দেখুন কে একজন যেন মনিটর করে আমাদেরকে দেখে। যেমন মা বাড়িতে দেখাশোনা করতো না, বাবার তো হয়তো এত টাইম থাকতো না, তো মা দেখাশোনা করতো না, কথায় কথায় ঠিক করতো না, তার জন্য আমাদের অনেক ভালো হয়েছে। এইভাবে এই শ্লোকে বলছেন বাসুদেব। তারপরে 30 থেকে 33 শ্লোক পর্যন্ত এই অধ্যায়ের লাস্ট সেকশন, সেটা হচ্ছে যে 4 নম্বর প্রশ্ন করা হয়েছিল। 4 নম্বর প্রশ্নটা কি ছিল কার মনে আছে? যে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে ছোট প্রশ্ন করেছিল, সে ছোট প্রশ্ন কি কি, কার নোটস আছে, কে ভুলে গিয়েছে, কে রিভিশন করেনি? হিন্দিতে গল্प আছে, आगे पाठ और पीछे से पाठ। পুরুষার্থ, হায় হায় অনির্বাণ প্রভু আপনি কি টাইপ করছেন? পুরুষার্থ কোথায়? পুরুষ অবতার, যে প্রভু সঠিক উত্তর দিয়েছেন পুরুষ অবতার, পুরুষার্থ নয়, লীলা অবতারও নয়, পুরুষ অবতার। 3টা পুরুষ অবতারের কথা আলোচনা করা হয়েছিল। কোন নম্বর শ্লোক মনে আছে? 1:1:17 প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 17 নম্বর শ্লোক। 1:1:17 প্রশ্ন করা হয়েছিল কি ভগবানের পুরুষ অবতারের কথা বলুন, ভগবান কেন অবতার নেন কথা বলুন। তো ভগবান কেন অবতার নেন? এই জগৎকে প্রকট করবার জন্য, এই জড় জগৎকে প্রকট করবার জন্য তিনি অবতার নেন। কিভাবে? পুরুষ অবতার। তো ভগবান বিষ্ণু হচ্ছেন সমস্ত দেবতাদের মূল উৎস। তো 30 নম্বর শ্লোক থেকে পড়ছি।
তো এই 30 থেকে 33 পর্যন্ত যে 4টা শ্লোক, এই 4 শ্লোকে কোন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যেটা করা হয়েছিল এক সাথের উত্তর, সেই প্রশ্নের উত্তর কিন্তু এই সেকশনে দেওয়া হয়েছে। দেখুন এইভাবে কিন্তু যদি নোটস বানিয়ে বানিয়ে পড়াশোনা করুন তাহলে কিন্তু ভাগবতম পড়তে আর ঘুম পাবেন না। নাহলে ভাগবতম পড়ার সময় মাথা ব্যথা করবে, সেই সময় খিদে পাবেন, সেই সময় মানে টয়লেট যেতে হবে, সেই সময় আর সারা দুনিয়া খায় মনে আসবে, সেই সময় আর ফোনে কথা বলতে হবে, সেই সময় মানে কৃষ্ণকে বাদ দিয়ে বাকি সব কথাটা মনে পড়বে। কিন্তু যদি নোটস করুন না তাহলে আপনার একটা জিজ্ঞাস নিজে থেকে একটা আসবে, আচ্ছা কি কেন আছে, তাহলে এই সেকশনে কি আছে, তাহলে পড়তে মন লাগবে, তাহলে মজাও লাগবে, তাহলে কিন্তু পড়া হবে। 30 নম্বর শ্লোক, स एवेदं ससजाग्रे भगवान आत्ममायया सदसद्रूपया चासौ गुणमाया गुणो विभू। তো এই সৃষ্টির শুরুতে পরমেশ্বর ভগবান বাসুদেব ওনার দিব্য স্থিতিতে তিনি সমস্ত শক্তিকে সৃজন করেন। কিভাবে? সৎ असत শব্দ এসছে, সৎ असत রূপয়া চাসৌ। সৎ হচ্ছে কজ কারণ, আর असत হচ্ছে ইফেক্ট পরিণাম। কজ ইফেক্ট, কারণ আর তার পরিণাম, কজ এন্ড ইফেক্ট, এটা খুব আসবে ভাগবতম। তো 31 নম্বর শ্লোক, तया विलासितेष्वेषु गुणेषु गुणवानिव अन्तः प्रविष्ट अभाति विज्ञानेन विजृम्भितः। তো এই জড় জগৎ সৃষ্টি করার পর ভগবান বাসুদেব কি করলেন? নিজেকে বিস্তার করলেন আর তার মধ্যে প্রবেশ করলেন। আর যদিও তিনি এই তিনটা প্রকৃতির অন্তর্গত থাকেন, মনে হয় কি তিনি একজন সৃষ্ট জীব, কিন্তু তিনি একদম দিব্য স্থিতিতে থাকেন। যেমন উদাহরণ দেওয়া হয়, রাজ্যের রাজা যদি জেলে যায় তো সে কি জেলের কানুন দ্বারা প্রভাবিত হয় কি হয় না? চিফ মিনিস্টার জেল ইন্সপেকশনে গেল, তো তাকে চিফ মিনিস্টার বলবেন না কয়েদি বলবেন? সে কয়েদি নয়, সে তো সিএম, তার উপরে জেলের রুলটা কাজ করে না। তদ্রূপ ভগবান যদি জগতে আসেন কিন্তু জগতের দ্বারা তিনি প্রভাবিত হন। তো আগের শ্লোকে 30 নম্বর শ্লোকে কার কথা বলা হয়েছিল? কজ এন্ড ইফেক্ট, মানে কারণদক্ষায় বিষ্ণু, যিনি পুরো জড় জগৎকে সৃষ্টি করেন। তারপরে 31 নম্বর শ্লোকে কার কথা বলা হয়েছে? গর্ভদক্ষায় আর ক্ষীরোদক্ষায় বিষ্ণু। গর্ভদক্ষায় বিষ্ণু রূপে তিনি প্রবেশ করেন, নিজে গর্ভ থেকে, পেট থেকে গর্ভোদক একটা বাড়ি সৃষ্টি করেন, জল সৃষ্টি করেন, সেটা দিয়ে অর্ধেক ব্রহ্মাণ্ডটা নিমজ্জিত করে দেন, ভরে দেন। তারপরে তার উপরে শেষনাগকে দিয়ে ঘুমিয়ে পড়েন বিছানা, ভালো একটা রিল্যাক্স। আবার তিনি বিস্তার করেন। প্রত্যেক জীবের হৃদয়ে কি রূপে থাকেন? ক্ষীরোদক্ষায় বিষ্ণু বা ক্ষীরোদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু। তারপরে 32 নম্বর শ্লোক বলা হচ্ছে, यथा यः अवहितो वह्निर् दार्वेशेका स्वयोनिषु नानेव भाति विश्वात्मा भूतेषु च तथा पुमान। তো বলছেন ভগবান যিনি পরমাত্মা রূপে সর্বব্যাপী, যেমন আগুন কাঠের মধ্যে সর্বব্যাপী, রাইট? কাঠে কি আগুন আছে? কে কে মনে করেন কাঠে আগুন আছে? একটু কমেন্ট বক্সে পাঠান তো, কে কে মনে করে কাঠের মধ্যে আগুন আছে? যেমন কাঠের মধ্যে আগুন আছে, তদ্রূপ ভগবান সব জায়গায় আছে, কিন্তু তিনি কি সে রূপের দ্বারা
সে যেই আকৃতি যেই আকারে তিনি প্রবিষ্ট হন, সে রূপের দ্বারা কি ভগবান প্রভাবিত হন? হি ইজ অ্যাবসলিউট ট্রুথ, ওয়ান উইদাউট আ সেকেন্ড। एको अद्वितीयम, हाँ, एको अद्वितीय, एकदम अद्वितीय, মানে তার সমান আর সেকেন্ড কেউ নেই। এটাকে মনে হচ্ছে ভগবান সব ভ্যারাইটি নিয়ে নিয়েছে, না, ভগবান একই থাকছে, শুধু বাইরের আবরণটা পাল্টাচ্ছে। তারপরে 33 নম্বর শ্লোক কি বলা হচ্ছে? असौ गुणमयैर्भावैर्भूत सूक्ष्मेन्द्रियात्मभिः स्वनिर्मितेषु निर्विष्टो भुक्ते भूतेषु तद्गुणान्। परमेश्वर भगवान কি করেন? সমস্ত ভূতদের শরীরের মধ্যে প্রবিষ্ট হন। ভূত মানে ভূত প্রেত নয়, আমরা জীবাত্মা, যে দেহধারী জীব, আমরা এই তিনটা গুণের দ্বারা প্রভাবিত। আর আর যে সূক্ষ্ম মন, সে মনের মধ্যে যা ইচ্ছা করছে, সেই ইচ্ছাকে ভোগ করার চান্সটাকে দেয় এই পরমাত্মা। ভগবত গীতা কোন শ্লোক আছে, কে বলতে পারেন? জীবকে ভোগ করার যে চান্স, যে অবসর, সে কে দেয়? পরমাত্মা। কোন শ্লোকে বলছেন ভগবত গীতা? আছে তো বটে, কোথায় আছে? সবাই শুধু আছে আছে লিখে পাঠিয়ে দিয়েছে। আছে তো, তো আমিও জানি আছে। আপনার কাছে শ্লোক জিজ্ঞাসা করছি, কোন অধ্যায় কোন শ্লোকের কথা বলা হয়েছে? তাহলে পোস্ট গ্রাজুয়েশন ভাগবতম পড়তে তো সবাই ঢুকে গেছে, কিন্তু ভগবত গীতা এখনো পড়া হয়নি, তাহলে কি লাভ? কি শ্লোক আছে, কে বলতে পারে? শ্লোকের টাইটেল দিন, নাম্বার দেওয়া তো খুব দূরের কথা, শ্লোকের টাইটেল একটু দিয়ে দিন, একটা ভাগ দিয়ে দিন। ভগবান কি কথা বলছেন, কে বলতে পারে? उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषः परः। যদি ভগবত গীতা না পাঠ করেন, তাহলে কিন্তু মনুষ্য জীবনটা ওখানেই থেকে যাবে। যত ভক্তি শাস্ত্রী করুন, যাই করুন, ভগবত গীতা যদি মুখস্থ না থাকে, ভগবত গীতা যদি জানা না থাকে, তাহলে কিন্তু ভক্তি করতে মজা লাগবে না। ভগবত গীতাকে কেমন জানা উচিত? লাইক দ্য ব্যাক অফ ইয়োর হ্যান্ড, হাতের পিছে, আপনার হাতের পিছে কি আছে জানা আছে তো? যেমন এই কথাটা জানা আছে, কেন এটাকে আপন মনে করি, ভগবত গীতাকে আপন মনে করি না। সারাদিন মিসড কল, হোয়াটসঅ্যাপ মেসেজ, টেলিগ্রাম, হেনা তেনা অনেক কিছু দেখতে থাকি, বারবার সারাদিন চেক করতে থাকি। আরে মিসড কল এসেছে কি, আরে কোনো মেসেজ এসেছে কি, আরে এটা কি আপডেট, কি লেটেস্ট ভিডিও, কি এটা কি সেটা কি, সারাদিন আপডেট দেখতে থাকি আমরা। কিন্তু এরকম গীতা দেখেছি আজ পর্যন্ত? এই ওই শ্লোকটা কি ছিল, খুলে একটু দেখে দেন। ভগবত গীতা কোন শ্লোকে এরকম কথা বলেছেন প্রভুপাদ, একটু দেখে দেন। প্রভুপাদ একটা উদাহরণ মনে পড়ছে না, সঙ্গে সঙ্গে ঘুরে দেখলাম, ওখানে মুখস্থ হয়ে যাবে। এইভাবে কি আমরা গীতা ব্যাপার করি? ঠিক আছে, আপনাদেরকে লজ্জা ফেলবো না, যদি না করে তার কোনো অসুবিধা নেই, এবার থেকে শুরু করবো। ভগবত গীতাকে একদম মোবাইলের মতো ব্যাপার করবো, সারাদিন খুলে খুলে দেখতে থাকুন কোথায় কি শ্লোক আছে। হাত ধোয়ার আগে দেখে নিলেন, হাত ধোয়ার পরে দেখে নিলেন, হ্যাঁ কোথা থেকে ঘুরেছেন আবার দেখে নিলেন। যেভাবে পকেটে এক্সেপশন একটা ভগবত গীতা রাখুন, যখন তখন খুলে খুলে দেখতে থাকুন কোথায় কোথায় কি কি আছে। এইভাবে কিন্তু যদি পড়াশোনা অভ্যাস না করেন, তাহলে কিন্তু গীতা পড়া তো দূরে, বোঝা দূরের কথা, মানে এমনি যা পড়েছেন সেটাও ভুলে যাবেন। আর গীতাকে যদি না পড়েন, তাহলে কেন ভাগবত কি করে বুঝতে যাবে? গীতা তো হচ্ছে গ্রাজুয়েট লেভেল স্টাডি, ভাগবত হচ্ছে পোস্ট গ্রাজুয়েট লেভেল স্টাডি। চৈতন্য চরিতামৃত তো পিএইচডি, কজন যে পিএইচডি পর্যন্ত পৌঁছায়।
ম্যাক্সিমাম লোকেরা তো এইচএস করার পরে আর পড়াশোনা ছেড়ে দেয়, ভাই হাল ছেড়ে দাও, আর আমাদের হবে না। তো আপনারা কি চান এরপরে আমরা চৈতন্য চরিতামৃতকে নিয়ে এরকম একটা কৃষ্ণ রসায়ন, তো চৈতন্য রসায়ন নাকি এরকম একটা শুরু করি? কারা কারা চান এরকম শুরু হোক? কোনো কম্পিটিশন নেই, আমি চাপ দিচ্ছি না, অ্যাডভার্টাইজ করছি না, কিন্তু যে যারা চান করেন এরকম করলে ভালো হয়, কমেন্ট বক্সে পাঠান। বাহ, ভালো রেসপন্স। তাহলে দাদা পিএইচডি তে আপনি অ্যাডমিশন নিতে চাচ্ছেন, পোস্ট গ্রাজুয়েশন আপনার করা হয়নি, কেননা গ্রাজুয়েট এখন পর্যন্ত পাস করেন, তো কি করে পিএইচডি তে ঢুকবে? তো যদি পিএইচডি করতে চান, আগে গ্রাজুয়েশন গিয়ে রিভাইজ করুন। গ্রাজুয়েশন রিভিশন ভালো হলে এখন যে পোস্ট গ্রাজুয়েশন কোনোভাবে ঢুকেছেন সেটা ভালোভাবে পড়াশোনা হবে, আর এক না একদিন পিএইচডি তে অ্যাডমিশন পাবেন। ঠিক আছে, এবার अंतिम श्लोक 34 नंबर श्लोक। भावयत्येष सत्वेन लोकान् वैलोक भावनः लीलावतारानुरतो देव तिर्यन्नरादिषु। तो এই শ্লোকে 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্নটা কি ছিল, কার মনে আছে? আমার নোটসটা খুলতেই হবে, নোটস খুলতে বাধ্য। এবার ধরা পড়বে কে কে নোট বানিয়েছিল। যদি বানিয়েছিলেন তখন তো খুলতে পারবেন, আবার যদি বানাননি, পর্চা টর্চা কোথায় লিখে রেখেছেন, খাতা পেন নেননি, তাহলে কি করে খুলবেন? ওকে, ভগবান কেন আসেন? ইয়েস, ভগবানের আসার উদ্দেশ্যটা কি? আরে যারা শুদ্ধ সত্যে আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য ভগবান আসেন। তো আমরা ভগবত ধাম যাওয়ার চান্স কখন পাবো? তখনই পাবো যখন আমরা শুদ্ধ সত্যে অবস্থিত হব। আমরা যদি ভগবত ধাম যেতে চাই তাহলে কিন্তু শুদ্ধ সত্যে থাকতে হবে। ভগবান যখন আসবেন, কে কে যেতে যোগ্য? শুদ্ধ সত্যে আছে। তো ভগবান কি করেন? সমস্ত গ্রহলোকের সমস্ত দেবতাদের, মানুষের, পশুদের দেখাশোনা করেন, আর অবতার রূপ ধারণ করে তিনি কি করেন? লীলা করেন, যেন যারা শুদ্ধ সত্য অবস্থিত তাদেরকে ফিরে যেতে পারে। তো ভগবত ধামে ফেরার জন্য কি করতে হবে? রজগুণ তমগুণে থাকলে কি হবে? তাহলে বিশুদ্ধ সত্যে থাকতে হবে। তো 1-1-12 এই প্রশ্নটা করা হয়েছিল, 3 নম্বর প্রশ্ন। সে প্রশ্নের উত্তর একটা এখানে আছে, আর একটা 3 নম্বর অধ্যায় শেষের দিকে আছে। হরে কৃষ্ণ। আজকে আলোচনাটা এখানে রাখলাম, 1 ঘন্টা হয়ে গেছে। 2 নম্বর অধ্যায় আজকে শেষ হয়ে গেছে। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরে হরে বল। এবার forum is open for questions and answers. একবার ক্লাসের শেষের দিকে আবার আমরা গুরুমার জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রার্থনা করি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হন। এখনো উনি আইসিইউতে আছেন, ভেন্টিলেটরে আছেন। এই ভেন্টিলেটর জিনিস খুবই বাজে, খুব কষ্ট হয়, মুখ থেকে পাইপ দিতে হয়, ভিতরে এসে পাইপটা ঢোকে। হ্যাঁ, এমন জাগ্রত অবস্থায় কেউ ভেন্টিলেটর নিতে পারে না, তাকে অজ্ঞান করে দিতে হয়। এখন ভেন্টিলেটর আছেন, তো উনি যেন তাড়াতাড়ি সুস্থ হন, আমাদের কাছে তিনি যেন তাড়াতাড়ি ফিরে আসেন, সেই জন্য আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। বেশি করে জপ করুন। আমাদের মন্দিরে যে টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে সে আপডেটস দেওয়া হচ্ছে, ভক্তদের সঙ্গে করুন, আপনারাও অনুপ্রেরণা পাবেন। আর খুব মন দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন যেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হন। তাই এবার আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার বলুন কার কার প্রশ্ন আছে? প্রশ্ন আছে?
Galaxy M20 ও মাতাজি আপনি নামটা এখনো চেঞ্জ করেননি বলেন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। শ্লোক নাম্বার 25-এ 12 জন মহাজনের কথা বলা হয়েছে, যে এখন 12 জন মহাজন কারা? শ্লোক আছে না স্বয়ম্ভু নারদ শম্ভু কৌমারম কপিলো মনু যদি মানে একটু মানে বলির ভাইয়া সখির ভাইয়া ডিটেলস বলতে আমি 12 জন মহাজন আমাকে যদি বলতেন আমি মহাজন একটু নোট করে নিতে পারতাম। হ্যাঁ তো ফেমাস শ্লোক আছে লিখে রাখুন स्वयंभू नारद शंभु कौमार कपिलो নারদ, स्वयंभू नारद शंभु कौमार कपिलो मनु को भीष्म बलिर वैयासकी আর বয়াম বয়াম মানে যমরাজ যমরাজ নিজেই বলেছেন আপনি বলছেন আমি একজন মহাজন তিনি তবু মহাজন খুব রেসপন্সিবিলিটি কাজ খুব দায়িত্বের কাজ সেই জন্য ভগবান যাকে তাকে দেন না তার ভক্তকে দেন এই কাজটা আর স্বয়ম্ভু নারদ, स्वयंभू नारद शंभु कौमार कपिलो मनु আবার বলছি स्वयंभू नारद शंभु कौमार कपिलो मनु प्रहलाद जनको भीष्म बलिर वैयासकी वयम वयम মানে বলি মানে বলি মহারাজ वैयासकी মানে व्यासदेवेর ছেলে সুখদেব গোস্বামী 12টা 12 জন মহাজন আছে এটা প্রভুপাদের বই আছে আপনি ইজিলি খুঁজতে ওকে নেক্সট হচ্ছে কান্ত শিরোমণি প্রভু কোথায় গেলেন হ্যাঁ ও বলেন अनम्यूट करूँ कांते शिरोमणि प्रभु हरे कृष्ण प्रभु धन्यवाद प्रणाम। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন এই 30 নম্বর শ্লোকের অনুবাদে বলা হয়েছে এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে প্রথমে কার্য কারণাত্মিকা ত্রিগুণময় শ্রীয় বহিরঙ্গ শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে ভগবান তো গুণাতীত, তাহলে এখানে নির্গুণ হয়ে এই কথাটা কেন ব্যবহার করা হয়েছে? হ্যাঁ নির্গুণ মানে তো গুণাতীত তিনি গুণের মধ্যে উনি সতরতম গুণের মধ্যে নেই তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ এই সতরজতম গুণের ঊর্ধ্বে আছে তাকে বলা হয় নির্গুণ কিন্তু এমন নাই কি মানে তার মধ্যে আধ্যাত্মিক কোনো গুণ নেই আধ্যাত্মিক গুণ তো আছে রাইট সেটা হচ্ছে সচ্চিদানন্দ তো ভগবানের বিগ্রহটা ভগবানের শরীরটা কেমন সচ্চিদানন্দ বিগ্রহ বুঝে গেল হরে কৃষ্ণ। আচ্ছা আর কার কার প্রশ্ন আছে যাদের প্রশ্ন থাকলে হাত তুলবেন জুমে হাত তোলার ব্যবস্থা আছে শর্মিলা মাতাজি বলেন হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম বলছি আপনি হ্যাঁ শুনতে পাচ্ছেন প্রভু হ্যাঁ ওই যে আপনি 4 নম্বর প্রশ্নটা বললেন না যে ভগবানের পুরুষ অবতার তা আমার এখানে লেখা আছে 4 নম্বর প্রশ্নে আছে ভগবান কেন অবতরণ করে হ্যাঁ তো ওখানে উত্তর মধ্যে তো পুরুষ অবতার কথা বলা হয়েছে না ভগবান আচ্ছা আচ্ছা এইটা আর কোন 5 নম্বর কোনটা হবে এই যে ভগবানের লীলাবতারের কথা বর্ণনা করুন এটা হবে 5 নম্বরটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর একটা কথা প্রভু আপনি বললেন না যে জব করাটা ওই যে শতগুণে রজগুণে তো ঘুরে ঘুরে যদি জব করা হয় হ্যাঁ শোনা যাচ্ছে আর ঘুরে ঘুরে জব করলে রজগুণে হয় আর বসে ধীর স্থির জব করলে সেটা হচ্ছে শতগুণে হয় তো আমি তো সকালবেলা 3 তলায় চলে যাই ঘুরে ঘুরে জব করি তাহলে আমার তাড়াতাড়ি হয় কিন্তু আমি যদি বসে জব করি আমার অনেক লেট হয়ে যায় তা কি করা যাবে
দেখুন ডিপেন্ড করে এখন শরীরের অবস্থা, কারো কারো টাইম নেই তো সে জবের সময় ওয়াকিং করা, সেটা খারাপ নেই, কিন্তু মানে মানে ঘুমিয়ে ঘুমিয়ে জব করা থেকে হেঁটে হেঁটে জব করা ভালো। হ্যাঁ না, ঘুমিয়ে ঘুমিয়ে না, মানে ঘুরে কিন্তু ঘুরে তার জব থেকে করলে, বেটার হচ্ছে বসে। হ্যাঁ বসে বসে জব করলে প্রভু হ্যাঁ, একটু সেটা আমার টাইম লেগে যায়। খারাপ নেই, হ্যাঁ কিন্তু খারাপ নেই, প্রভুপাদও ঘুরে ঘুরে করতেন। হ্যাঁ তো মানে প্রভুপাদ ঘুরে ঘুরে জবের জবটা মধ্যে করলে করতেন না। টাইমটা খুব মেনটেন হয়। হুম, ঘুরে ঘুরে জবটা করলে জবটা আমি তো উল্টো তাড়াতাড়ি দেখেছি, শেষ আমি হয়ে যায়। যখন ঘুরে ঘুরে জব করি, আমি যদি ঘুরে ঘুরে জব করি আমার আর জবই হয় না, খুব লেট হয়ে যায়। বসে বসে করলে ইনফ্যাক্ট আমার ফটাফট হয়, কারণ ঘুরে ঘুরে 5টা বছরের বেশি তখন আর মানে সে মন্ত্রটা ঠিক করে। যাই হোক, ঘুরে এটা ঘুরে জব করলে মানে খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ কিন্তু বেটার চেষ্টা করুন যতটা, যদিও না কম করে বসে করে দেখবেন, কিন্তু স্পষ্ট না, শোনা বসে যাবে, মনটা জব করলে থাকবে। ভালো হয় কিন্তু টাইম লেগে যায় বেশি। তো জব করার উদ্দেশ্যটা কি? অন্তরকে শোনা তো, হ্যাঁ শুনে শুনেই অন্তরকে করি। শোনাই তো উদ্দেশ্য। হ্যাঁ শোনা শুনেই, কিন্তু এই আপনি বসে কিন্তু করলেই আপনি শুনেছেন, টাইমটা বেশি লাগে। হ্যাঁ এই হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, তো কোনো ভালো জিনিস টাইম লাগে। ধান গাছ কতদিনে তৈরি হবে? ধান চাষ করলে কতদিন পরে ধান পাওয়া যায়? আচ্ছা ধান চাষ করলে কতদিন পরে ধান পাওয়া যায়? আচ্ছা। আচ্ছা নয়, আনসার দিন। আচ্ছা না। হ্যাঁ ঠিক আছে, মানে বসে করলে ধান চাষ করলে তিন না 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 ধান চাষ করলে 3-4 মাস লাগে, রাইট? কিন্তু যদি নারিকেল বা আম গাছ যদি চাষ করুন, কতদিন লাগে? 10-12 বছর লেগে যায় না? তো তার দাম বেশি, ধানের দাম বেশি না আম বা নারিকেলের দাম বেশি? তো কোনোই ভালো জিনিস করতে টাইম লাগে, আর যে জিনিস করতে একটু টাইম লাগে কোনো অসুবিধা নেই, সেটা একটা অভ্যাস। আমরা মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমাদের কি কি মানে ফটাফট ফটাফট সব চাই, কলিযুগে মানে যত ফাস্ট ফাস্ট ফট 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 চাই, এখনই চাই, এই মুহূর্তে চাই, শর্ট করে দিয়ে দিন, না বেশি জানা দরকার নেই, বাস ছোট করে দিয়ে দিন। তো ভগবানও আমাদের ছোট্ট করে মহামন্ত্র দিয়ে দিয়েছে, বেশি আর কিছু করতে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, তো হয়ে গেল। এটা মন্ত্র আর বললে আরেকটা কথা কিন্তু প্রভু, যদি মানে চেষ্টা করেন তাহলে আস্তে আস্তে জব করে আপনার বেশি বেনিফিট করে দেখুন। আর একটা কথা প্রভু, এই মানে এই যে পড়াশোনার যে ব্যাপারটা আমি বলছি, একটা পড়াশোনাটা করতে চাই ভালো করে, কিন্তু সবকিছু মেনটেন করতে গিয়ে, জব মেনটেন করতে গিয়ে, হিয়ারিং মেনটেন সবকিছু করে রিডিংটার আর সময় পাচ্ছি না প্রভু। মেন ব্যাপারটা খুবই বাজে লাগছে যে রিডিংটা পারছি না বলেই মাথায় রাখতে পারি না। কিন্তু কি করব এখন, এইদিকে তো এত মানে ভগবানের ব্যাপারে এত সময় দিই, আবার এর থেকে বেশি সময় দিলে বাড়িতে তো আবার একটা অবজেকশন এসে যাবে যে সারাদিনই এইসব নিয়ে আছে। এই জন্য আমি রিডিংটা কিছুতেই করতে পারছি না, বা সেরকম পরিস্থিতি পাচ্ছি না। ওইটা কি করে করব, যার জন্য কি গীতাটা পড়া আছে কিন্তু সেটা চট করে উত্তর দিতে পারি না, যে ওটার প্র্যাকটিসটা অতটা নেই আর কি। হ্যাঁ তো এই কেন রিডিংটা আমি হয় না? কেন হয় না তার একটা কারণ আছে, কি শুধু গীতা পড়লে হবে না, সে গীতাটা পড়াতে হবে, প্রিচিং করতে হবে। ভগবান এসে আচ্ছা খুব লম্বা চড়া এলাবোরেট সেবা সেরে ঠাকুর ঘরে ঢুকে গেলাম, আর মানে দুপুর পর্যন্ত বেরানো কোনো সিন নেই, সেরকম করে লাভ নেই। আচ্ছা একটু অল্প পরিমাণে করলেও হয়, কিন্তু আচ্ছা ভাগবত শ্রবণ কীর্তন এটা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাগবত বিধিকে নেগলেক্ট করে শুধুমাত্র পাঞ্চরাত্রিক বিধি করলে হবে না। আচ্ছা সেবা পূজা করা এটা পাঞ্চরাত্রিক বিধি, কিন্তু শ্রবণম কীর্তন এটা হচ্ছে ভাগবত বিধি, দুটোকে একসঙ্গে চালাতে হবে। আচ্ছা ভাগবত বিধি হচ্ছে প্রাইমারি। এই পাঞ্চরাত্রিক বিধি করলে কি হয়, একটা অনুশাসন অনুশাসন আমরা থাকি, আচ্ছা একটা ডিসিপ্লিন থাকে। হ্যাঁ তো সে শ্রবণ কীর্তন যদি না করেন কিন্তু বেশি দিন পাঞ্চরাত্রিক বিধি অভ্যাস করতে পারবেন না। এটাই আমার একটু ডিফেক্ট হয়ে যাচ্ছে। সেটা অনেক মায়েদের হয়, ও একবার ঠাকুর ঘরে ঢুকে গেলে অনেকক্ষণ সেখানে সেবা করতে চলে যায়। ওটা একটু শর্টে করুন, একটু ফাস্ট করে দিন, শ্রবণ কীর্তন একটু বেশি করুন। আচ্ছা ঠিক আছে প্রভু, খুব আমার ওটাকেই আবার চেঞ্জ করতে হবে একটু, এটাই অসুবিধা হয়ে গেছে।
ওকে, আমার একটা প্রশ্ন আছে। কোথায় গেল? ঠিক আছে, বলেন। আনমিউট করুন আগে। হরে কৃষ্ণ প্রভু। আমার একটা প্রবলেম হচ্ছে যে আপনি যে প্রিচিং এর কথা বলেন, যখন আমরা প্রিচিং করতে যাই অনেক সময় এই কথাগুলো শুনতে হয় যে হরে কৃষ্ণ মাতাজি, আপনার শ্রী চরণে আমার দণ্ডবোধ প্রণাম। এরকম অনেক সময় মানে ট্রন দিয়ে কথা বলে, কৃষ্ণবিহীন ছেঁড়া কথা শুনতে যায়। তখন দেখা গেছে যে মানুষটার প্রতি মানে আমার আহ, জি মানে মানে অ্যাংরি মুড চলে আসে। তো প্রশ্নটা কি? এটা মানে এটা এটা কিভাবে হ্যান্ডেল করা যায় আর কি, সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, তো দেখতে হবে না বল কার কোর্টে আছে। বল সবসময় কোর্টে দিয়ে দিতে হয়। কিভাবে ও একটা কথা বলবে, তাহলে ওকে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে কৃষ্ণ ভক্তির সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। হ্যাঁ, তা কিভাবে করতে হবে মানে এটা, তো একটু সেজন্য তো সিচুয়েশনটা কি? করতে হবে না, না করলে তো বুঝে যাবে না। যদি আপনি বাঘ কিভাবে শিকার করে এটা দেখতে চান, তাহলে জুতে গিয়ে দেখতে পারবেন। জুতে বাঘ কখনো শিকার করে? না না। এখানে তো হাতে দিয়ে দেয়। কিন্তু জঙ্গলে যদি যান, সেখানে দেখবেন বাঘ কিভাবে শিকার করে। পিচিং করলে কি হবে, পিচিং করলেই সেটা বুঝে যাবে, পিচিং না করলে সেটা বুঝে যাবে। আর করতে গেলে তো এরকম মানে এই কথাগুলো স্বীকার হইতে হয়, তখন হ্যাঁ, তো তখন ভগবানের উপর নির্ভর থাকবে। হ্যান্ডেল করবো কি? দেখুন, সেটা তো কোনো স্ট্যান্ডার্ড আনসার নেই, সেটা দেখতে হবে পরিস্থিতিটা কি, সে পরিস্থিতি দেখে আপনাকে করতে হবে। হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। তখন ওখানে কি কথা বলে আপনি তাকে বুঝাবেন, কি কথা বলে তাকে কনভিন্স করবেন, সেটা তো পরিস্থিতির উপরে নির্ভর করে। তো সেই জন্য পিচিং এ নামতে হবে, আগে নামুন। ভগবান বুদ্ধি দেবেন, আপনি ভগবানের হয়ে কাজ করছেন। ভগবানের হয়ে যখন কাজ করছেন তখন ভগবান বুদ্ধি দেবেন নিশ্চিত, সেখানে ভয় পাওয়ার কি আছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ওকে, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমাদের যে মন্দিরের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে একটা আমরা গ্রুপ করেছি, তো সেই গ্রুপে যারা যারা আছেন, তো আজকে ক্লাস থেকে টপ 3 লার্নিংস, 3 প্রমুখ শিক্ষা যেটা আপনারা শিখতে পারলেন, সেখানে গিয়ে টাইপ করবেন। এখন তার কারো কোনো প্রশ্ন দেখছি না, খুব ভালো। আজকে একটু আগে ছুটি হয়ে গেল, আপনারা ভাগবতম পড়ার জন্য 10 মিনিট বেশি পেয়ে গেলেন। আমাদের টেলিগ্রাম অ্যাপ আছে, টেলিগ্রাম অ্যাপে একটা আমাদের মন্দিরে একটা গ্রুপ আছে। আমাদের মন্দিরে যে ভক্তরা ইসকন পানিহাটির সঙ্গে যারা যুক্ত, তারা তাদের সাধন ভজন এইসব আপডেটস সেখানে পোস্ট করে। তো টেলিগ্রামে ঢুকবেন, টেলিগ্রাম গ্রুপে ঢুকে সেখানে একটা অ্যাপ্লিকেশন গ্রুপ আছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। সবাই আপনারা যারা যারা এখানে আসছেন সবাই অংশগ্রহণ করতে পারেন। টেলিগ্রাম অ্যাপ নামাবেন, সেখানে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম সংস্কৃতে টাইপ করবেন, পেয়ে যাবেন। ইসকন পানিহাটি টাইপ করবেন, আপনি দুটো গ্রুপস আছে, দুটোই একটা গ্রুপ ইজিলি জয়েন করা যায়, সবার জন্য অ্যাক্সেস আছে। জয়েন করবেন, সেখানে দেখবেন আমাদের সমস্ত পোস্টিংস, সমস্ত ভক্তরা শ্রবণ কীর্তন নিয়ে সব কথা, অন্য কোনো কথা করলে কিন্তু গ্রুপ থেকে বাইরে। ওখানে স্ট্রিক্টলি শ্রবণ কীর্তন নিয়ে কথা, শুধু সাধনা ভজন, সাধন ভজন আর প্রচার, এটা মনিটর করার জন্য বলছি। তো টেলিগ্রাম অ্যাপ নামান, সেখানে ইসকন পানিহাটি বলে সার্চ করবেন, একটা ওপেন গ্রুপ আছে, পেয়ে যাবেন। শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণম জয়েন করবেন। হরে কৃষ্ণ।
আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে এখানেই শেষ করলাম। जय जगद्गुरु श्री प्रभुपाद की जय, समवेत गौर भक्तवृंद की जय, निताई गौर प्रेमानंदे हरि। और रिमाइंडर टेलीग्राम ग्रुप पे गए टॉप 3 लर्निंग्स 3 प्रमुख शिक्षा निश्चित पोस्ट करें।